আজকে আমার জন্য ছেলে দেখতে যাবে। মানে হয়েছে কি, আজকে আমার জন্মদিন। আমার মা বলছে আমার জন্মদিন আমাকে এমন একটা গিফট করবে যা আমি জীবনে কল্পনাও করি নাই। আমি আমার মায়ের মনের কথা ঠিকই বুঝতে পারি। আমার মা আমার জন্মদিন আমাকে একটা জামাই গিফট করবে। ওই যে রেডি হয়ে আমার মাও চলে আসছে। রাস্তায় যাবেন কি লজ্জা পাচ্ছিলাম। আসলে মারাই মেয়েদের মনের কথা বোঝে। এরপর আমার মা আমাকে একটা রেস্টুরেন্টে যাচ্ছিল। আমি খুব লজ্জা পেতে পেতে উপরে উঠলাম। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আমি যা দেখি তা আপনি জীবনও বিশ্বাস করবেন না রাসেল ভাই। ও মা, এটা দেখি ডেল্টার শোরুম। এখানে তো সব ফার্নিচার বিক্রি করে। আমার মা জন্মদিন উপলক্ষে আমাকে ফার্নিচার গিফট করতে এখানে নিয়ে আসছে। তারপর আমার মা মন দিয়ে ফার্নিচার দেখতেছিল আর আমার চুপ করে বসে থাকা ছাড়া কিছুই করার ছিল না। তাদের ঈদ উপলক্ষে ফার্নিচারের কালেকশন দেখে আমার নিজেরও চোখ ছানা ভরা। এত অল্প প্রাইসে ড্রেসিং টেবিল, সোফা, বেডের মতো জিনিসপত্র তারা কিভাবে দেয় আমি জানি না। আমার মা তো খুব মন দিয়ে ফার্নিচার দেখতেছে। আমিও একটু ফাঁক ফোকর দিয়ে ক্যাবিনেট গুলো দেখতে লাগলাম। ও মা, গিয়ে দেখি তার এই সোফাটা পছন্দ হয়ে গেছে। সে বলতেছে বাসার সোফাটা বিক্রি করে এই সোফাটা কিনে নিলেই ভালো হয়। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকায় রইলাম। আমার জন্য গিফট কিনতে এসে সে সোফা কিনতেছে। ডেল্টাতে এই 4টা ফার্নিচারের সেট মাত্র 1,85,000 টাকা। কেউ যেমন বাসার জন্য পুরো সেট কিনতে পারে, আবার কেউ চাইলে সিঙ্গেল একটা ফার্নিচারও নিতে পারে। আর আমি আমার মার কর্মকাণ্ড থেকে এভাবেই দাঁড়াইছিলাম। আমার মা ঝগড়ার সময় আব্বুর কথা যেভাবে ইগনোর করে, আমাকেও ঠিক সেভাবে ইগনোর করে চলে গেল। এই সোফাটা তাদের এই বছরের মোস্ট সেলিং সোফার মধ্যে একটা। বসেই দেখলাম ওয়াও কত আরাম। ইচ্ছা হচ্ছিল এই সোফাটাই কিনে নিয়ে যাই। আরে বাহ, দামটাও তো হাতের নাগালে। আম্মুকে বলবো কিনা ভাবতেছিলাম, পরে মনে আসলো না, আমি তো রেগে আছি, কিছু বলবো না। তাদের কাঠের আর ফিনিশিং কোয়ালিটি একদম টপ নচ। আমার মা এবার চলে গেল খাটে। ফার্স্টে সে একটা খাট দেখে আমাকে জিজ্ঞেস করলো এটা নিবো কিনা। আমি কিছু বলার আগে সে আরেকটা খাট দেখতে চলে গেল। আর আমি বাংলাদেশের খেলা দেখার সময় যেভাবে বসে থাকি সেভাবে বসে রইলাম। তারপর আমার মার আরেকটা খাট পছন্দ হয়ে গেল। আমি কিছু বলতে না বলতে সে হেঁটে চলে গেল আরেকটা খাটের দিকে। তারপর আমার মা মনোযোগ দিয়ে এই খাট দেখতে লাগলো। এত মনোযোগ আমি পরীক্ষার হলের খাতায়ও দেই না। কি আর করা, গিফট যেহেতু দিবে একটা কিছুতে না উচিত। আমারও সব খাটের মধ্যে এই খাটটাই বেশি পছন্দ হলো। এই খাটটাই আমরা নিয়ে নিলাম। ফ্রম দিস টু দিস আমার পুরো রুমের লুক চেঞ্জ হয়ে গেছে। খাটের ফিনিশিং আর কোয়ালিটি নিয়ে তো আমার নতুন করে কিছুই বলার নেই। ডেল্টা ইজ অলওয়েজ গুড। চেয়েছিলাম জামাই, পেয়ে গেলাম খাট। এই নিয়ে একটু মনটা যখন খারাপ করে বসেছিলাম তখন আমার মনে আসলো আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্যই কি আমার রুমে নতুন খাট আনলো। তার মানে সে আসলে আমার জন্য পাত্র দেখবে। উফ, আমি আমার মায়ের মনের কথাটা কেন বুঝতে পারলাম। কয়দিন পর আমিও সবাইকে বলবো, উফ সুন্দর হয়ে কি যে বিপদে পড়ছি জানিস, খালি সম্বন্ধ আসে।